কি হয়েছে একটু বলেন তো? আজকে সকালবেলা একটা ছেলেকে শুনলাম, একটা ছেলেকে আপনি আটকাইছিলেন, ওই ছেলের সাথে আপনার নাকি সম্পর্ক আছে। কি ঘটনা একটু খুলে বলেন তো? বাজারে ধরেন কি আমি আসতে ওর বিয়ে, আমার সাথে কথা বলেছে। কার বিয়ে? ওই ছেলেটার বিয়ে। ছেলের নাম বলেন। শাহিন। ওর পিতা? জলিল। ও বাসা? বৌদ্ধপুর। বৌদ্ধপুর, বাধার ইউনিয়নের বৌদ্ধপুর। হ্যাঁ। বলেন কি ঘটনা? ওর সাথে আপনার সম্পর্ক কতদিনের? আমার সম্পর্ক ধরেন 11 বছরের সম্পর্ক। 11 বছর ধরে সম্পর্ক? সাথে 11 বছর ধরে সাথে সম্পর্ক আমার। আর আপনি এখন বিবাহিত? হ্যাঁ, ওর সাথে সম্পর্ক করার পরে জানাজানি হওয়ার পরে আমার বাসায় থেকে আমাকে বিয়ে দিয়ে দেয় জোর জবরদস্তি। কিন্তু বিয়ে দেওয়ার পরে তারপরে ওর সাথে আমি কোনো কথা বলি না। তারপরে ও মানুষের হাত দিয়ে আমাকে নাম্বার পাঠায়, কথা বলে। কথা বলার পরে আমিও কথা বলি, ও বিদেশ চলে যাই। বিদেশ চলে যায় যখন আমার সাথে সম্পর্ক মানে করতে চাই, ওখানে আমাকে মুখে মানে বিয়ে করছে মোবাইলে। ওরা সবাই সাক্ষী। আপনার সাথে বিয়ে হয়ে মোবাইলে বিয়ে হয়েছে? বিয়ে করছে মোবাইলেতে। তারপর মানে ধরেন কি আমার সাথে ও ঢাকায় ছিল। আসার পরে আমাকে বললো হ্যাঁ বিয়ে করবো বলে আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে। সে করার পরে এখন বলছে কি আমি বিয়ে করতে পারবো না, আমার বাসায় থেকে মানছে না। আমার বাসায় থেকে যেখানে বিয়ে দেবো আমি সেখানে বিয়ে করবো। মানে প্রতারণা করছে আপনার সাথে? হ্যাঁ, তা আমি বলছি কি আমার সাথে তুমি বিয়ে করবে না তো কি দরকার ছিল এত কিছু করার মধ্যে? আমার সংসারটাও ভেঙে গেছে ওর কারণে। আপনার সংসারে যেখানে বিয়ে হয়েছিল ওখানে ভেঙে গেছে সংসার? হ্যাঁ, ওর কারণে ধরেন আমার সম্পর্ক মানে সবকিছু বিয়ে হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এখন রিসেন্টলি এটা কয়দিন আগের ঘটনা যেটা আপনার সাথে ওর কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে? আমার কথা হয়েছে সোমবারের দিন 6টার সময় কথা হয়েছে ওর সাথে। সোমবারে আগ পর্যন্ত ঠিক ছিল? হ্যাঁ, সোমবারে আগ পর্যন্ত ঠিক ছিল। সে আমাকে বিয়ে করতে রাজি ছিল। তারপর সোমবারের দিন বলছে আমি আধা ঘন্টা পর মানে ধরেন ঢাকায় ছিল, ওই জায়গায় ঢাকায় কাজ করছিল। ওকে আমি বলছি কি ব্যাপার, কি কথা বলবা? তো তোমার বলে বিয়ে গো? তো বলছে না আমার কোনো বিয়ে টিয়ে না। তাই বলছে আমাকে। মানে ওই ছেলে আবার বিয়ে করছে অন্য জায়গায়? বিয়ে করছে শুক্রবারের বিয়ে। সামনে শুক্রবার বিয়ে? হ্যাঁ, সামনে শুক্রবার বিয়ে। দিয়ে যখন ও মানে ধরেন কি সেদিন থেকে সোমবারের রাত থেকে আমার নম্বর ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিছে। আপনার মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? হ্যাঁ, ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। আমি ফোন দিই ব্যাপার কি? আমার সাথে কথা বলতেছিল আধা ঘন্টা পর আমার সাথে কথা বলছে না। ধরেন কি আসে থেকে আমার সাথে কোনো কথা হয়নি ওর সাথে। আর 2 দিন থেকে আমার সাথে কোনো কথা হয়নি। আজকে আমি বাজারে এই জায়গায় আমার একটু কাজে আসছি, আসে দেখছি ওই জায়গায়। তখন আমি বলছি কি ব্যাপার তুমি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে এখানে ফেলে রাখছো? তো বলছে ও একদম বলছে কি তোমাকে আমি চিনি না। কে তুমি? তাই বলছে। আমি বারে কথা তুমি আমাকে চিনো না কেন? তো তোমার কাছে মোবাইল আছে, তাহলে মোবাইলটা আমাকে দিয়ে দাও। চিনো না যখন তুমি সম্পর্ক করতে যাচ্ছ আরেকজনের সাথে, এভাবে একটা মেয়ের জীবনটা তুমি খেলছো। যখন বলছি তখন বলছে গিয়ে তোকে আমি চিনি না বলে একদম পালাই চলে যাচ্ছে। বাজারের মানুষ চোর বলে ওকে ধরেছে। তারপর ও কিভাবে গেল? তারপরে ওখানে আমাদেরকে বসায় রাখলো, এখানকার সব তো বসায় রেখে ওর বাসায় থেকে ওর ভাই এলো। তো ভাই এসে ওকে নিয়ে গেল, বিচার বসানোর কথা আছে। মানে বিচার হবে আজকে? হ্যাঁ। কখন বিচার হবে এটা? এই 5টার সময় বিচার হওয়ার কথা ছিল। তো ওখানকার মানুষ আমাকে মানে যাতাই বলছে বিচার কিসের বিচার করে দেবো, এই করে দেবো, মানে ওর দিকে সবাই লোক। আচ্ছা, গ্রামের মানুষ। এখন আপনার সাথে যে সম্পর্ক ছিল এর কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে? আমার কাছে ফোনের রেকর্ডিং আছে, ওর সাথে আমার ছবি আছে, মানে এই মুহূর্তে আমার সাথে কথা বলেছে ওগুলো প্রমাণ আছে। মানে যথেষ্ট প্রমাণ কি আছে আপনার কাছে? আপনার সাথে যে সম্পর্ক ছিল এই? হ্যাঁ আছে সব। মানে ধরেন কি আমার সাথে শারীরিক সম্পর্ক করছে ফোনে, ও সব কথা রেকর্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা বলেন, পুরো ঠিকানাটা। আমার বাসা হলো বৌদ্ধপুর। ওই একই জায়গাতে বাসা? হ্যাঁ, এক জায়গায় বাসা।